গুড মর্নিং। আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো নেই। রোজ রোজ ভালো নেই কথাটা বলতে আর ভালো লাগে না। তার জন্য আমরা প্রতিনিয়ত কেউ যদি জিজ্ঞেস করে, ভদ্রতার খাতিরে প্রচুর খারাপ থাকা সত্ত্বেও বলি ভালো আছি। মনে অনেক কষ্ট হলেও হাসি মুখে নিয়ে বলি ভালো আছি। এটা যেন আমাদের ভালো আছি বলাটা একটা ভদ্রতামির মধ্যে পড়ে গেছে। আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। সকাল এখন ঘড়িতে বাজছে 8টা মতো হবে। বড়মশাই অফিস চলে গেছে আর ছেলে মেয়েরা নিচের ঘরে রয়েছে। ভাবলাম সকাল সকালই ওপরের ঘরের কাজগুলো সেরে ফেলি। ওপরের ঘরগুলো তো ব্যবহার করা হয় না। প্রতিষ্ঠা বসে পড়াশোনা করে আর আমি পুজো দিতে আসি, আর ওপরের ঘরে যেহেতু ওয়াশিং মেশিনটা রয়েছে জামা কাপড় কাচতে আসি। সবসময় দরজা জানলাগুলো বন্ধ করেই রাখি, তবুও কোথা থেকে যে ধুলো এসে পড়ে কে জানে। এত বড় বাড়িটা প্রতিদিন ওপরের ঘরগুলো ঝাড় দেওয়া সম্ভব হয় না, পরিষ্কার করাও সম্ভব হয় না। ওই সপ্তাহে একদিন করে বরাদ্দ করেছি উপরের ঘরগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। আজ ঝাড় দিয়ে রাখছি, কাল পুছবো। একদিনে যদি পুরোটা করতে যাই তাহলে 3 ঘন্টা সময় চলে যাবে। আমার বড়মশাইয়ের প্রচুর অভিযোগ। কি অভিযোগ জানো? একজনা হেল্পিং হ্যান্ড রাখো। একা একা কতদিন আর করতে পারবে সংসারের এত কাজ? তুমি তো এখন সেই ছোট্ট মেয়েটি নেই, তোমারও তো আস্তে আস্তে বয়স হচ্ছে। তুমি একজনা কাজের লোক রাখো। তার প্রতিদিন এই এক কথা বলে, করুক না তোমার হাতে হাতে কাজ, একটু হলেও তো তোমার চাপ কমবে। আর আমিও নাছোড়বান্দা জানো, কিছুতেই যেন পরের হাতে নিজের সংসারটা ছাড়তে ইচ্ছেই করে না। আমার না নিজের কাজ নিজে করতে খুব ভালো লাগে। বুঝতে পারছি যে শরীর সাথ দিচ্ছে না, মাঝে মাঝে শরীর জবাব দিয়ে দিচ্ছে। কথায় আছে না, শরীরের নাম মহাশয়, যা সবা তাই সয়। কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয় গো। শরীরের ওপর থেকে উঠে যায় আমাদের কাজ, তখনই কিন্তু শরীর জবাব দিয়ে দেয়। এই যে বাড়িতে একভাবে 1.5 মাস মিস্ত্রি কাজ করে গেল, তখন আমার কোনো কিছুরই টাইম টেবিল ছিল না। এমনও দিন গেছে বাড়িতে 7-8টা মিস্ত্রিও একবারে কাজ করছিল। তাদের পেছনে দেখাশোনা করা, তাদের চা করে দেওয়া, আর বাড়িতে কাজ হলে জানোই এমনিতেই সব কাজ ওলটপালট হয়ে যায়। তখন না ছিল আমার নাওয়ার টাইম, না ছিল আমার খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম। দীর্ঘ সময় শরীরের উপরে প্রচুর অত্যাচার করেছে। তারই এখন জবাব চাইছে শরীর। নাও, গাদা গাদা টাকা এখন ডাক্তারকে দিতে হচ্ছে। ডাক্তারকে দিয়েও তো সুস্থ হতে পারছি না। কি করব বলো তো? বড়মশাই থাকে না সারাদিন বাড়িতে, ছেলে মেয়েগুলোও তো ছোট, ওরাও পেরে ওঠে না। আর একার কাজ একাই করতে হয়। এই যে এত বড় বাড়িটা দেখছো, এই বাড়ির পুরো কাজই একা করি। জানি না কতদিন এই কাজগুলো করতে পারবো। আমার বান্ধবী মৌমিতা বলে কি জানো? বলে, তুই একজনা হেল্পিং হ্যান্ড নে ভালো দেখে, যে অন্তত তোর বাসন মেজে দেবে, ঘর পুছে দেবে, তোর বাড়ির উঠোন ধুয়ে দেবে। আমি বলি, জানিস আমার না হেল্পিং হ্যান্ডের কাজ একদম পছন্দ হয় না। তাদের আবার প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকে, বিনা নোটিশেই ছুটি নিয়ে নেয়। একটা টাইমে তো হেল্পিং হ্যান্ড ছিল, তাদেরকে অনেকবার বলা সত্ত্বেও তারা কামাই করলে বলে কামাই করতো না। তার ফলে না খাটনি অনেকটা বেড়ে যেত। আর বড়মশাই বলে, আরে ভাই, সপ্তাহে যদি 7 দিন কাজ
ছুটিও করে, 21 দিন তো তোমার কাজে সাহায্য করবে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমিও না ছোড় বান্দা, কিছুতেই রাখি না। মৌমিতা বলে, এখন থেকেই হেল্পিং হ্যান্ডের কাজ সহ্য করে নে পিঙ্কি, একটা সময় কিন্তু তোর বয়স হবে, তখন কিন্তু তুই আর পারবি না এতটা কাজ করতে, আর তখন তোর হেল্পিং হ্যান্ডের কাজ দেখে মনে মনে বিরক্তি হবি, রাগ হবি। তাই এখন থেকেই অভ্যাসটা করে নে। আর এখন বাজে দুপুর 2:20, আর রান্না বান্না করে নিয়ে তারপরে কিচেন ক্লিন করা, ঘর পোছা সব করে স্নান পুজো কমপ্লিট করে খেতে এলাম। রয়েছে এখানে ভাত, কালকের একটু মোরলা মাছ ছিল, এটাও গরম করে নিয়েছি, রয়েছে মুড়ি ঘন্টর ডাল, আলুর দম, আর রয়েছে এখানে 2 টুকরো লেবু। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। এই যে তার ভয়েসটা ইচ্ছে করে মিউট করিনি। প্রতিদিন আমার বাড়িতে কি কুরুক্ষেত্র যুদ্ধ চলে দেখো। আমি প্রতিদিন রাতে এখানে রুটি করি, আর ওইদিকে বর্মশাই অফিসে ভিসি করে, আর ওর জুনিয়রদের কি ঝাড় দেয়। আমি আর প্রতিষ্ঠা ছেলে সাইডে দাঁড়িয়ে কিছুটা মজাও পাই, আর কিছুটা খারাপও লাগে। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। তৈরি করে নিয়েছি রুটি, আর এখানে রয়েছে লট চমচম। বড়মশাই খাবে ভাত, ওকে ভাতটা বেড়ে দিই। আর রয়েছে সেই দুপুরের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল। এই যে এখানে রয়েছে মাছের তরকারি, ও চিপসটা বার করা হয়নি। আর আমি আমার ছেলে মেয়ে খাবো রুটি। এখানে রয়েছে আলুর দম। চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সারছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।